জঙ্গিপুরের রাস্তা শিলান্যাস ঘিরে রাজনৈতিক চাপানোতর। অনুষ্ঠানের ডাক না পেয়ে ক্ষুব্ধ কাউন্সিলর। ফের রাজনৈতিক বিতর্কে উত্তাল জঙ্গিপুর পৌরসভা। 2 নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে প্রকাশ্যে এলো চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে তীব্র মতবিরোধ। অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর তাসলিম শেখকে না জানিয়েই রবিবার সকালে ওই রাস্তার কাজের সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তাসলিম শেখ। আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। কিছুদিন আগে 4 নম্বর ওয়ার্ডের যে বিরোধী দলের কাউন্সিলর আছে উনাকে নিয়ে সঙ্গে নিয়ে যখন করতে পারলো, আমরা দলীয় কাউন্সিলর আমাদেরকে নিয়ে করছে না, আমাদেরকে একবারও ফোনও করছে না যে আমার ওয়ার্ডে শিলান্যাস হবে বা ই হবে। এই কাজটার জন্য তো আমি দীর্ঘদিন ধরে বলে আসছি বা লড়াই করে আসছি। সূত্রের খবর, বহুদিন ধরে বেহাল দশায় পড়ে থাকা বড়বাগান থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের প্রস্তাব দেন কাউন্সিলর তাসলিম শেখ। প্রস্তাবটি পৌরসভায় গৃহীত হওয়ার পর কাউন্সিলরের পরিকল্পনা ছিল একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাস্তা শিলান্যাস করা হবে। সেখানে আমন্ত্রিত থাকবেন বিধায়ক, চেয়ারম্যান সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু রবিবার সকালে সেই অনুষ্ঠান কাউন্সিলরকে না জানিয়েই আয়োজন করায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। কাউন্সিলর তাসলিম শেখ সংবাদ মাধ্যমকে জানান, পৌরপিতা একতরফাভাবেই সিদ্ধান্ত নিচ্ছেন, কাউন্সিলরদের গুরুত্ব দিচ্ছেন না, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানাবো। ইনি আমাদের দলীয় ভাবমূর্তিটাকে খারাপ করতে চাইছে, আমাদের তৃণমূল দলটাকে উনি খারাপ করতে চাইছে। অস্থিরান্ত তো এখানে তো উনার ব্যাপার। উনি এখন আমাদের তৃণমূল দলকে ভালো জায়গায়, তো আপনারাও সব দেখতে পাচ্ছেন, ভালো জায়গায় না রাখে না, খারাপ পজিশনে রেখেছে। অন্য বিরোধী দলের হয়ে সাপোর্ট করছে, তাদেরকে মানে ভালো করছে। উনি কি পরবর্তীতে অন্য দলে যাবার কোনো রাস্তা করে রাখছে নাকি, সেটা ওনার ব্যাপার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জঙ্গিপুর পূর্ব পাড়ের কোঅর্ডিনেটর অখিল আহমেদও চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি বলেন, পৌর এলাকায় যেখানে শিলান্যাস হবে সেখানে স্থানীয় কাউন্সিলরকে জানানো উচিত, কিন্তু এমনটা হচ্ছে না। স্বাধীনতার পর এমন অযোগ্য পৌরপিতা দেখিনি। ওয়ার্ডে কখন কোথায় কিভাবে শিলান্যাস হবে তার মালিক কিন্তু সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি। কিন্তু দুঃখের সঙ্গে আমি বলতে চাই, আমাদের জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান, আমার মনে হয় স্বাধীনতার পরে জঙ্গিপুর পৌরসভায় এত অযোগ্য এবং অকর্মণ্য চেয়ারম্যান জঙ্গিপুরবাসী দেখেননি। উনি পৌরসভার নিয়মকানুনকে তোয়াক্কা না করে তৃণমূল দলকে কলঙ্কিত করার জন্য যেভাবে একের পর এক ওয়ার্ডে শিলান্যাস করছেন কাউন্সিলরকে না জানিয়ে, এটা কিন্তু খুবই দুঃখজনক। তবে চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, ওই কাজটি 2 ও 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সংযুক্ত কাজ। সেখানে শিলান্যাস হয়েছে, কাউন্সিলরকে ডাকা হয়েছে, উনি আসেনি। যদিও কাউন্সিলর তাসলিম শেখের দাবি, ওই রাস্তা 2 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। আমার ওয়ার্ডে কাজ শুরু হলে আমাকেই জানাতে হতো, এটা আমার প্রস্তাবিত প্রকল্প। এই ঘটনার জেরে ফের একবার রাজনৈতিক তরজা চরমে উঠেছে জঙ্গিপুরে। অভিযোগ পাল্টা অভিযোগে দলীয় বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক মহলের। কাউন্সিলর তাসলিম শেখ জানিয়েছেন, তিনি নিজেই শিগগিরই ফের এই রাস্তাটির পুনরায় উদ্বোধনের আয়োজন করবেন এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই প্রকল্পের সূচনা করবেন। এই ঘটনা ঘিরে স্থানীয় রাজনীতিতে যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার তৃণমূল নেতৃত্ব কিভাবে এই বিরোধ সামাল দেয়। রনি শেখের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। না, ও তো গাজরাম কথা বলছে, সেটা তো বললে তো হবে না। আমি এলাকার প্রতিনিধি, আমাকে দলীয় প্রতিনিধি, সেখানে আমাকে না জানিয়ে আমাকে অন্ধ করে রেখে ও কিভাবে ওকে করতে পারে? একই জায়গায় ডবল যদি সিলেবাস হয় তো ভাববেন তো দশটা হবে। হ্যাঁ, একই জায়গায় ডবল, সেটা দলকে আমি জানাচ্ছি, দল সেটা চিন্তা ভাবনা করবে, দল কি ব্যবস্থা নেবে না নেবে সেটা দল ভাববে। ওই রাস্তা কাজ হবে, আমরা ঈদ পরে যেটা শিলান্যাস করা আমি সেটা করবো দলীয়ভাবে। না, যেমন আমাদের এখানে আছে এমএলএ সাহেব আছে, এমপি সাহেব আছে, এদেরকে আমন্ত্রিত। হ্যাঁ, চেয়ারম্যান তো অবশ্যই রাখবো, যেহেতু চেয়ারম্যান আছে। আমার নাম তাসলিম শেখ। আপনি? আমি 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। দেখেন, আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডে এই রাস্তাটা মানে সবসময় বর্ষার সময় ডুবে থাকে। তাই আমরা আমার কাউন্সিলরকে নিয়ে তাদেরকে নিয়ে আমরা এই রাস্তাটাকে ফেভার ব্লক করার জন্য একটা স্কিম পাঠিয়েছিলাম। সেটা টেন্ডার হয়েছে, টেন্ডার পেয়েছে প্রায় 14,20,000 প্লাস এরকম। তো যাই হোক, আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে এই জায়গাটা।
আর আমি এক সপ্তাহ আগে এখানে এসেছিলাম, এখানকার লোক আমাকে ধরে বলেছিল, দাদা এই জায়গাটা দেখেন আমরা নামাজ পড়তে যাচ্ছি, খুব অসুবিধা। আমি কথা দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে করে দিই। তো যাই হোক, আজকে শুরু হয়ে গেল, আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে।